স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোন এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে? ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? মাসিক ভালো হওয়ার পর নামাজ শুরু করার পর যদি আবার প্রসাব করার পর 1-2 ফোঁটা বের হয় তখন কোমর পর্যন্ত ধুলেই হবে নাকি গোসল করতে হবে? ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করি। আদি বিআরি থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা? যাবে। আজান না হলেও ওয়াক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন। সৌরভ, আপনার প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে? প্রয়োজনীয় কথা, যেটা না বললে নয়, খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আড়াল থেকে আপনি বলতে পারেন, ভাষা ভিতরে বিশেষ কোনো কোমলতা, আপনার কথার ভিতরে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করা ছাড়া। কিন্তু যদি একান্ত প্রয়োজনীয় কথা না হয় তাহলে সেক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ। মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে, 40 দিন সেই ঘরে খালি রাখতে নেই, এ কথাটা কতটুকু সত্য? এটা সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে, সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শিবন নাসরিন লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারবে, বেশি জোরে না, নিজে শুনতে পায় এরকম? হ্যাঁ, নিজে শুনতে পায় এরকম করে করতে পারেন, অসুবিধা নেই। শেখ সোয়েব, আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে? গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে, তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা ওয়াক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন, এতটুকু বিলম্ব করা জায়েজ আছে। তবে এই ক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান, এশার পরে গোসল ফরজ হয়ে গেল, ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার, তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর ওয়াক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বা অন্যান্য কাজ করাটা সুন্নাহ, এটা উত্তম। কিন্তু যদি কোনো কারণে অজু নাও করেন তাতে তিনি কবিরা গুনাহ করেছেন ব্যাপারটা এরকম না, সুন্নাতরও করেছেন, এটুকু বলা যাবে। মাহবুর রহমান লিখেছেন ফরজ গোসল পুকুরে করা যাবে কিনা? ফরজ গোসল পুকুরে করা যাবে, কোনো অসুবিধা নেই। পুকুর সাধারণত বড় হয়ে থাকে আমাদের দেশে, একেবারে ছোট গড় যদি হয় যে 10 হাত করে চারদিকে 40 হাতেরও কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন, কিন্তু এর বাইরে বড় যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় বলতে মানে চারপাশে 40 হাতের বেশি এরকম পুকুর বাংলাদেশে প্রায় অলমোস্ট সব পুকুরগুলোই। তো এই সমস্ত পুকুরে গোসল করাতে কোনো অসুবিধা নেই। ফরজ গোসল সেখানে যদি আপনার নাপাক লেগেও যায় তাতে সব পানি নাপাক হয়ে যাবে না, কারণ পানি যখন অনেক বেশি থাকে সেখানে সামান্য নাপাক লাগলে সব পানি নাপাক হয়ে যায় না। হ্যাঁ, নাপাকটা যদি কোথাও দৃশ্যমান থাকে তাহলে ওই দৃশ্যমান যেখানে তার আশপাশের পানিগুলো শুধুমাত্র নাপাক থাকবে এবং সেটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে যায় আর দৃশ্যমান না থাকে তাহলে তার কোনো কথাই নেই। অতএব ফরজ গোসল পুকুরে করতে কোনো সমস্যা নেই। নাদিয়া সুলতান, আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কিনা? সেজদা থেকে উঠার সময় আপনার মাটিতে বা জায়নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে, কিন্তু সেটার ব্যাপারে অনেক মুহাদ্দিসদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শারীরিক অসুস্থতার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন। অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত। এপি আনোয়ার এডি থেকে আপনি লিখেছেন 4 রাকাত ফরজে দ্বিতীয় বৈঠকে ভুলে বা এমনি দুরূদ পড়লে কি সাউ সেজদা দেওয়া লাগবে? 4 রাকাত ফরজ নামাজের দ্বিতীয় বৈঠকে যদি ভুলে আপনি দুরূদ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাব অনুযায়ী আপনাকে সেজদায়ে সাহু দিতে হবে, কারণ দ্বিতীয় বৈঠকে আত্মাহিয়াতু পড়ার পর বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি যে দ্রুততার সাথে দাঁড়িয়ে যেতে বলা হয়েছে এবং বিলম্ব করতে নিষেধ করা হয়েছে। সেই সাথে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করেছেন, এটা তো ভুলে পড়েছেন, এটা তো শেষ রাকাত শেষ বৈঠক মনে করে আপনি এটা পড়েছেন, তো অথচ এটা শেষ বৈঠক নয়। এসব কারণে সিদ্ধে সাউ দেওয়ার কথা ওলামা আহনাফ বলে থাকেন, যদিও আমলি মাযহাব ওলামা ইকরাম সৌদি আরব ওলামা ইকরাম তারা বলেন যে না, দুরূদ শরীফ যদি পড়ে ফেলে তার কারণে সিদ্ধে সাহু বর্তাবে না, এটি সৌদি আরব ওলামা ইকরাম বা আমলি মাযহাবের ওলামাদের মত। আমাতুল্লাহ মুশরিফা, আপনি লিখেছেন বিয়ের জন্য অনেকে ছবি চায়, যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে গুনাহ হবে? বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক, তার ভিতরে তাকওয়া কতটা আছে, তিনি হালাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে, তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সেক্ষেত্রে ডিলিট করে ফেলবেন এবং কতটা
এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত, অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত। এরকম না হলে যে কেউ চাইলো আর তাকে ছবি দিলেন, এটা উচিত না, কারণ এটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে, গুনাহের কাজ তিনি করবেন, আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন, ব্যাপারটা সেরকম হয়ে গেল। এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত। আপনি আপনার চেষ্টা অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, তারপরও যদি তিনি এটি করেন না, ডিলিট করেন, নিজের কাছে রেখে দেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ এর দায় আপনার আসবে না, তার উপরে থাকবে। এরপরে সাজ্জাদ আপনি লিখেছেন, মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে যাওয়া উচিত? মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন, নামাজ অবস্থায় থাকেন, তাহলে সেক্ষেত্রে তার 2 কাতার 3 কাতার সামনে দিয়ে, 3 কাতারের পর থেকে তো যেতেই পারবেন। অনেক উলামার মতে 1 কাতার পর, তার সিজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন, কারণ তার সিজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে, কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয়। তো এই মতটি রয়েছে, তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো 3 কাতার। এই মতটাও বেশ স্ট্রং, যে তিনি যে কাতারে পড়ছেন আরো 2টা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন। কামরুন্নাহার কেয়া লিখেছেন, স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময়, কোন এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে? বোন, রাগে আপনি কোনো অন্যায় অন্য কোনো কাজ করে ফেলেছেন, তিনি আপনার প্রতি অন্যায় করছেন, আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন, তো আপনি তো তার মতোই হয়ে গেলেন, তাই না? তো অবশ্যই এটি করাটা কাম্য নয়, বা এটা করা যাবে না। হ্যাঁ, রাগের মাথায় যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রায়শ্চিত্ত করা উচিত, লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত, তওবা করা উচিত, ভবিষ্যতে যেন না হয়। এখন কথা হলো, তিনি মারতে থাকেন, আমি কি করব? আমি আত্মরক্ষা করার চেষ্টা করব। যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই, আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব, কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না। হ্যাঁ, যদি এমন হয়, আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন। কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে, যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না, আপনি জেদের বশবর্তী হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন, তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন। তিনি যে অন্যায় করেছেন তার চেয়ে ছোট অন্যায় করেননি, বরং আপনিও এক ধরনের বড় অন্যায় করেছেন, তো এটা উচিত না। আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন, তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাহগার হচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি। তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হয়েছে, কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এই ব্যাপারে নিরুৎসাহিতও করতেন। অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা, বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা, অবিচার করা, এটা গুনাহের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবন যাপন করবে। বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। আপনি সবর করুন বোন, এই সমস্যা আপনার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। সংসার ভারী হবে, একটা সময় সন্তান সন্ততি বড় হবে, আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন। আল্লাহ আপনাকে সবর তৌফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। আলিফানুর লিখেছেন, প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা? প্রেগন্যান্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে প্রেগন্যান্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয়, অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয়, শরীর ভার হয়ে যায়, তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে, নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে, রুকু সিজদা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এরকম আশঙ্কা যদি জোরালো হয়, প্রবল হয়, তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন। বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন। কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, কারোর প্রেগনেন্সি হলেই সামান্য ঠুনকো অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন, ব্যাপারটা সেরকম নয়।